শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহ দাপটে এবার পিছু হটছে ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত। এরপরে জানিয়ে দেব ইসরায়েলে প্রবেশ নিষেধাজ্ঞা, গুতেরেসের প্রতি নিরাপত্তা পরিষদের পূর্ণ সমর্থন। অন্যদিকে রয়েছে বৈরুতের বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ, সংঘর্ষে অন্তত 2 ইসরায়েলি সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। এবার হিজবুল্লাহ দাপটে পিছু হটল ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের একটি সীমান্ত পয়েন্টে ইসরায়েলি বাহিনী আরেকটি অগ্রগতির চেষ্টাকে দারুণভাবে প্রতিহত করছে বলে দাবি করছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ফাতিমার গেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টারত একটি ইসরায়েলি বাহিনী আর্টিলারি গোলার মাধ্যমে প্রতিহত করছে। তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এর একদিন আগেই বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 8 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়। বুধবার রাতে ইসরায়েল এই ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে, যা গত 1 বছরের সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভিডিওতে দেওয়া এক শোকবার্তায় বলেছেন, আমরা ইরানের হীন স্বার্থের বিরুদ্ধে কঠিন যুদ্ধের চরম পর্যায়ে আছি। ওরা আমাদের ধ্বংস করতে চায়, ওদের উদ্দেশ্য সফল হবে না, কারণ আমরা একসঙ্গে দাঁড়াবো এবং ঈশ্বরের সঙ্গে সাহায্যে আমরা একসঙ্গে জয়ী হব। এদিকে হিজবুল্লাহ বলছে তারা লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে এবং প্রথমবারের মতো সীমান্তের ওপারে ইসরায়েলি বাহিনী প্রবেশ করার পর স্থল সংঘর্ষের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা সীমান্ত শহর মারাউন আর রাসের কাছে 3টি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া তারা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং জানিয়েছে তারা তিবেরিয়াস শহরের দিকে একটি রকেট বৃষ্টি ঝরিয়েছে, যাকে তারা লেবাননের শহর, গ্রাম ও নাগরিকদের উপর ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের বিন্ট জেভিল পৌরসভার একটি বিমান হামলা চালিয়েছে এবং 15 হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। 2006 সালে ইসরায়েলি শেষ যুদ্ধের সময় লেবাননের এই পৌরসভাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া লেবাননের দক্ষিণে আরও 25টি গ্রাম এবং স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এদিকে রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত। ইউক্রেনের 15টি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা এবং আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার 3রা অক্টোবর ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে রাতভর অন্তত 105টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়ার 105টি ড্রোনের মধ্যে 78টি গুলি করে নামিয়েছে তারা। আরও 23টি ড্রোন ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রভাবিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে এই ড্রোন হামলায় কিয়েভ, ওডেসা এবং ইভেনা-ফোকিভস্ক অঞ্চলে বিদ্যুৎ লাইন এবং সাবস্টেশনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ওডেসা অঞ্চলের রেল পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে এবং কিছু বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার বলছেন, রাতভর চালানো হামলায় তার অঞ্চলে অন্তত 3000 গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করেছে, তবে আরও 2000 মানুষ এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে তারা কিয়েভ এবং আশপাশের এলাকায় 15টির মতো ড্রোন ভূপাতিত করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইউক্রেনের শক্তি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তাদের বাহিনী। এছাড়া বুধবার খার্কিভের একটি আবাসিক ভবনে রুশ গাইডেড বোমার আঘাতে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি। ইউক্রেনের রুশ আগ্রাসনে 2.5 বছর পেরিয়ে গেছে। তখন থেকেই রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে প্রায়ই ইউক্রেনকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকতে হয়। যদিও ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ রাডার স্টেশনে আঘাত করছে এবং রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। এদিকে ইসরায়েলে প্রবেশ নিষেধাজ্ঞা, গুতেরেসের প্রতি নিরাপত্তা পরিষদের পূর্ণ সমর্থন।
ইসরায়েলে প্রবেশ নিষেধাজ্ঞা জারির পর নিরাপত্তা পরিষদে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার ৩রা অক্টোবর এক বিবৃতিতে এই সমর্থন জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিব বা জাতিসংঘের সঙ্গে কোনো সম্পর্ক না রাখায় কোনোভাবেই ইতিবাচক ফলাফল বয়ে আনবে না। বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ধরনের বিবৃতি সদস্যদের সর্বসম্মতির প্রয়োজন হয়। বুধবার গুতেরেসকে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে তার উপদেষ্টিতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা সরাসরি নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় এই অভিযোগে পদক্ষেপ নিয়েছে দেশটি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন, যিনি ইরানে ভয়াবহ আক্রমণে সরাসরি নিন্দা করতে পারেন না, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন। পোস্টে আরও বলা হয়, গুতেরেসে এখন পর্যন্ত ৭ অক্টোবর হামাসের দ্বারা সংগঠিত গণহত্যা ও যৌন সহিংসতার নিন্দা করেনি। তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলেও ঘোষণা দেয়নি। মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের দিকে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। গত ৭ মাসের মধ্যে ইরানের চালানো এটি দ্বিতীয় হামলা। হিজবুল্লাহ ও হামাসের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় বলে দাবি করছে ইরান। এদিকে বৈরুতের বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ। লেবাননে বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। শুক্রবার ৪ অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতের খবরে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতেই হঠাৎ বিস্ফোরণ হয়েছে। তবে এর লক্ষ্য স্পষ্ট নয়। ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহ শক্ত ঘাঁটি রয়েছে। লেবাননের সেনাবাহিনী বলছে, দেশটির দক্ষিণে তাদের ২ সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আরও ২০টি শহর এবং গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলায় এখনও কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। আর হিজবুল্লাহ বলছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। এর আগে স্থল অভিযান শুরু তৃতীয় পূর্ণ দিনে বৃহস্পতিবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে লেবাননে বড় ২টি হামলা হয়। কয়েকদিনের বিমান হামলার পর গত মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এই অভিযান শুরু করা হয়েছে। এদিকে ইসরায়েলে ২ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ। সংঘর্ষে অন্তত ২ ইসরায়েলি সেনা নিহত। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবস্থানে আজ ২ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে লেবাননের হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলের নির্বিচার হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। এছাড়া ইসরায়েলি গণমাধ্যমে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষে নতুন করে ইসরায়েলি সেনা নিহতের খবর দেওয়া হয়েছে। বলা হয়েছে, উদিসা, মারুন আর রাস শহরে হিজবুল্লাহর হামলায় গোলানি ব্রিগেডের ২ সদস্য প্রাণ হারিয়েছেন। হিজবুল্লাহর আজকের হামলায় আরও কয়েকজন ইসরায়েলি সেনা নিহতের খবরে বলা হয়েছে। বিভিন্ন সূত্র জানলেও ইসরায়েলি গণমাধ্যম তা এখনও স্বীকার করেনি। এর আগে গতকাল ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ সঙ্গে সংঘর্ষে তাদের ৮ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। নিহতদের ৫ জন উঁচু র্যাঙ্কের সামরিক অফিসার। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করছে, তাদের আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আলম আল টিভি চ্যানেল কয়েকটি সাজোয়াজানের ছবি সম্প্রচার করছেন, যেগুলো ইসরায়েলি বাহিনীর কাছ থেকে গনিমত পেয়েছে